This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফুল অ্যান্ড ফাইনালে আপনাদেরকে প্রথম যে খবরটা বলবো শিউরে ওঠার মতো খবর। জেলে বসেও রীতিমতো বেপরোয়া সন্দেশখালীর শাহজাহান, যাকে জেলের বাইরে থাকতে সম্ভ্রমে, ভয়ে, ভক্তিতে, জানি না কিসে, কিন্তু নিশ্চিতভাবে কোনো ভালো কারণের জন্য তো নয়। বেতাজ বাদশাহ বলতেন এলাকার মানুষ, শুনতেও ভালোবাসতেন শাহজাহান। জেলে বসেও তিনি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রমাণ করছেন তিনি যেখানেই থাকুন এখনো তিনি সন্দেশখালীর বাদশাহ হয়েই আছেন। অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে এমন ভয়ঙ্কর সব অভিযোগে অভিযুক্ত একজন ক্রিমিনাল তিনি এখনো সন্দেশখালীর বাদশার মতোই রয়েছেন। কেন বলছি শুনুন। জেলে বসে শাহজাহানের কীর্তি, জেলে বসে শুধু একটা মোবাইল ফোন শাহজাহান ব্যবহার করছে বহাল তবিয়তে তাই নয়, জেলে বসে ওই মোবাইল ফোন থেকে সন্দেশখালীর সাধারণ মানুষদের, বিশেষ করে যারা শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তাদেরকে ধমকাচ্ছে, চমকাচ্ছে, হুমকি দিচ্ছে, বাড়িঘর ধরে বোমা ফেলে পুড়িয়ে খাক করে দেওয়ার হুঁশিয়ারি দিচ্ছে, হুঙ্কার দিচ্ছে। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন, সরাসরি কথা বলবো সৌরভের সঙ্গে। সৌরভ, কি জানা যাচ্ছে শাহজাহানের এই জেলে বসে করা কীর্তিকলাপ সম্পর্কে? অনির্বাণ, দেখো, অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগ গুরুতর তার কারণ রবীন মণ্ডল পুরাতন সরবরিয়ার বাসিন্দা, মণ্ডল পরিবার, তারা এর আগেও অভিযোগ করেছিলেন যে এই মণ্ডল পরিবারের জমি জোর করে দখল করে সরবেরিয়ার বুকে যে শেখ শাহজাহান মার্কেট তৈরি হয়েছে, সেই মার্কেট তৈরি হয়েছিল এদেরই জমি জোর করে দখল করে বন্দুকের নলায় তারা সেই জমি ছাড়তে চাননি। তা সত্ত্বেও তাদের পরিবারকে ভয় দেখিয়ে সেই জমি কেড়ে নেওয়া হয়েছিল। সেই মণ্ডল পরিবারের সদস্য রবীন মণ্ডল, যিনি শেখ শাহজাহানের এই মার্কেটে আপাতত যার সেই জমি ছিল বলে তিনি দাবি করেছিলেন, তিনি অভিযোগ জানিয়েছিলেন, এখন মুহুরির কাজ করেন সেই আড়তে। সেই রবীন মণ্ডলের কাছে ফোন আসে 15ই মার্চ, গত 15ই মার্চ, যার অভিযোগের ভিত্তিতে তিনি সিজিও কমপ্লেক্সে হাজির হয়েছে। 15 মিনিটের ফোনে মফিজুল মোল্লা নামে একজনের মাধ্যমে ফোন, তার ফোন নাম্বার ব্যবহার করে ফোন, এবং সেখানে প্রথমে বলা হয় মফিজুলের বক্তব্য যে ভাই ফোনে আছে। রবীন মণ্ডল জানতে চান কে ভাই, তখন বলা হয় শাহজাহান ভাই, এবং সেখান থেকে তারপরে শেখ শাহজাহান ফোন ধরেন এবং ফোনে হুমকি দেন। এমনটাই তার বিরুদ্ধে অভিযোগ যে বাড়াবাড়ি করছেন রবীন মণ্ডলরা, এবং তিনি ফিরে এসে সেখানে বোমাবাজি করবেন, তিনি ঘরদোর জ্বালিয়ে দেবেন যেন মার্কেট নিয়ে যেন বাড়াবাড়ি না হয়। অর্থাৎ শেখ শাহজাহানের বিরুদ্ধে যে লফজে হুমকি দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি, সেই লফজেই হুমকিটা দেওয়া হয়। একটা ফোন নয়, শুধুমাত্র 15ই মার্চের 15 মিনিটের ফোন নয়, এর আগেও দুবার ফোন এসছিল, এমনটাই দাবি করেছেন রবীন মণ্ডল। এবং তিনি জানিয়েছেন তৃতীয়বার যখন তিনি এই ফোনটা পান তারপরেই তিনি 24 ঘন্টা আগে সিজিও কমপ্লেক্সে এসছেন মঙ্গলবার। সেদিন সিজিও কমপ্লেক্সে এসে তারা অভিযোগ দায়ের করেন। সেখানে তারা জানান যে তারা ইডির আশ্বাস পেয়ে তারা এগিয়ে এসেছিলেন অভিযোগ জানানোর ক্ষেত্রে। তাহলে এখন এই ধরনের ফোন কেন পেতে হচ্ছে? জেলে কিভাবে ফোন পাচ্ছে, ফোন তার হাতে চলে আসছে, শেখ শাহজাহানের হাতে জেলে ফোন পৌঁছচ্ছে কিভাবে তিনি জেল থেকে ফোন করতে পারছেন? তিনি যে জেলে বন্দী রয়েছেন সেখানকার আধিকারিকরা কী করছেন, পুলিশ কর্মীরা কী করছেন, রাজ্য কারা দপ্তর কী করছে, প্রশাসনিক আধিকারিকরা কী করছে? শেখ শাহজাহানের মধ্যে একটা হাই প্রোফাইল বন্দী, যাকে খোঁজার জন্য রাজীব কুমারকে স্বয়ং সন্দেশখালী পৌঁছে যেতে হয়েছিল, সেই শেখ শাহজাহান যখন জেলে থাকেন তখন সেক্ষেত্রে তার হাতে মোবাইল পৌঁছয় কি করে? একেবারে এই কথাটাই বারবার সামনে আসছে। সৌরভ, তুমি আমাদের সঙ্গে থাকো। জেলে বসা এরকম একজন কুখ্যাত অপরাধী এবং নানান সমাজবিরোধী কার্যকলাপ শুধু নয়, এমনকি দেশবিরোধী কার্যকলাপের অভিযোগও যার নামে রয়েছে, তিনি হাতে ফোন পাচ্ছেন কি করে? এর আগে আমরা দেখেছি মুর্শিদাবাদে বহরমপুর সেন্ট্রাল জেলে বসে এক জঙ্গি আমাদের দেশের আদালতে, সর্বোচ্চ আদালত পর্যন্ত যে জঙ্গি বলে প্রমাণিত হয়ে জেল খাটছে, সেই জঙ্গি একটা ফোন ব্যবহার করছে শুধু নয়, সেই ফোন ব্যবহার করে তিনি সেই জঙ্গি নির্দিষ্টভাবে জেলের ভিতরে বসে ধর্মান্তকরণ করছে, এমন অভিযোগও সামনে এসেছিল। এবার এলো প্রেসিডেন্সিতে জেলে বন্দী শাহজাহানের এই ফোন ব্যবহার করা এবং ফোন ব্যবহার করে তার বিরুদ্ধে অভিযোগকারীদের দেখে নেওয়া, বাড়িঘরদোর পুড়িয়ে দেওয়া, বোমাবাজি করবার মতো ভয়ঙ্কর হুমকির অভিযোগ। কি বলেছেন যিনি অভিযোগ করছেন, অর্থাৎ যার কাছে ফোন এসেছিল রবীন মণ্ডল, কি বলেছেন আমাদেরকে শুনে নেব। মফিজুল মোল্লার ফোন থেকে শেখ শাহজাহান ফোন করে, ঠিক আছে? মফিজুল মোল্লার ফোনে শেখ শাহজাহান ফোন করে এবারে
মফিজুল ফোনটা আমাকে ধরিয়ে দেয়, বলে এনে কথা বলে। আমি বলি কে বলছে? বলে কে কথা বলবে? বলে ভাই বলছে। আমি ভাই বলতে কে? শেখ শাহজাহান? বলছে হ্যাঁ। হ্যাঁ বলেন। আমি রবিন বলছি। তো বলছে বলে তোদের খুব বাড়ি উঠেছে না? আমি বলি স্যার কেন কি হয়েছে? বলছে বলে তোরা মার্কেটের বিরুদ্ধে অনেক কমপ্লেন করছিস, আমার নামে অনেক কমপ্লেন করেছিস, তারপর উল্টোপাল্টা কথাবার্তা বলছিস, তোদের ব্যবস্থা করবো, কদিনের মধ্যে আমি যাচ্ছি, গিয়ে তোদের ব্যবস্থা করবো। আমি তুই কি ভাবছিস যে আমি কি ছাড়া পাবো না নাকি? আমি কয়েকদিনের মধ্যেই ছাড়া পাবো। যাক, তারপর গিয়ে তোদের বাড়ি ঘর লুট করবো, তোদের বাড়িতে বোম ফেলবো। আর আমার মতো হাজার হাজার শেখ শাহজাহান তোদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, তোদের ব্যবস্থা করবে। ঠিক আছে, তোদের ব্যবস্থা করবে। তোরা বাড়ি ঘর কীভাবে থাকিস দেখবো, থাকতে পারিস কিনা, তোর বাড়ি ঘর সব লুট করে নেবো। ঠিক আছে, তোমার পারলে তোমার ক্ষমতা আছে, তুমি পারবে। আমাদের কিছু কিছু করার নেই, আমাদের ক্ষমতা নেই, আমরা পারবো না। এই ভেবে ওই যখন বলা শুরু করলো তখন আমি চুপচাপ হয়ে গেলাম। আর ঠিক এখান থেকেই আমি কথা বলবো আমাদের সঙ্গে উপস্থিত যে অতিথিরা রয়েছেন তাদের সঙ্গে, তাদের কাছে দ্রুত প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব ঘটনা সম্পর্কে। আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক মহানন্দা কাঞ্জিলাল এবং আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক কর্মী এবং বিজেপি সমর্থক আলী হোসেন। প্রথম প্রশ্ন মহানন্দা কাঞ্জিলাল, আপনার কাছে আমার, শেখ শাহজাহান কি করেছে, কি অভিযোগে অভিযুক্ত আমরা সব জানি। শেখ শাহজাহান আদালতে এখন নতুন করে অ্যাপিল করতেও যাচ্ছে, তার নাকি বিচার চলছে না। কিন্তু শেখ শাহজাহানের আসলে বিচারটা হচ্ছে কি? আর শেখ শাহজাহানের আসলে সত্যি কোনো অপরাধের সাজা কি কোনোদিন পাওয়ার সম্ভাবনা আছে বলে এরপরে কোনো নাগরিক বিশ্বাস করবে? বিশেষ করে যখন দেখতে পাচ্ছে শাহজাহান জেলে বসে একটা ফোন নিয়ে তার বিরুদ্ধে অভিযোগকারীদের ভয়ঙ্করভাবে শাসাচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা সরাসরি বিচার প্রক্রিয়া, সাক্ষী, অভিযোগকারীদের শুধু প্রভাবিত করে না, হুমকি দেওয়ার মতো জঘন্য অপরাধ, যার জন্যই শাহজাহানের আলাদা একটি অপরাধে মামলা হতে পারে, জেল হতে পারে। মহানন্দা। অ্যাকচুয়ালি সুকুমার রায়ের একটা কবিতা আছে, তুমি নিচে পাকে পড়ি ছড়াইছ পাক, যেজন উপরে থাকে তারই তো বিপাক। অর্থাৎ অ্যাকচুয়ালি এখন রাজনীতির সঙ্গে আমরা দেখতে পাচ্ছি শক্তিতন্ত্রটা এমনভাবে মিলেমিশে গেছে এবং রাজনীতির সঙ্গে অর্থের যোগান এমনভাবে জুড়ে গেছে যে সমস্ত মানুষ রাজনীতিতে আসছেন তারা নীতি আদর্শ এসব ভুলে গিয়ে শুধুমাত্র এই নিজেদের পাওয়ারটাকে তৈরি করছেন একেবারে মানে নিচু লেভেলে, তৃণমূল স্তরে। তার ফলে যেটা হচ্ছে তারা অনেক রকমের কাজকর্ম করছেন যেটা হয়তো উপরতলার নেতারা মান্যতা দিচ্ছেন না বা তাতে তারা রাজি নন, কিন্তু সেখানেও সমস্যা হচ্ছে যে তারা সেটাকে মানে একেবারে গুরুত্বই দিচ্ছেন না। তারা এত নিজের বলে বলিয়ান হয়ে গেছেন এই সমস্ত নিচু লেভেলের নেতারা, এবং আমরা একেবারে মিডিয়ার সামনে তাদের বলতে শুনছি যে তাদের কাছে দলটা বড় কথা নয়। এগুলো খুব ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে। বাংলার সঙ্গে থাকুন। এহেন শাহজাহান, এই যেন এহেন শাহজাহান, সে দাবি করছে যে তাকে দীর্ঘদিন বিচার প্রক্রিয়া ছাড়াই আটকে রাখা হয়েছে, অতএব তাকে অবিলম্বে জামিন দেওয়া হোক। আদালতে ইডিসি জামিনের আবেদনের বিরোধিতা করছে, কিন্তু শাহজাহানের ঘনিষ্ঠ মফিজুল মোল্লা যে ফোনটা ধরিয়ে দিয়েছিল রবীন মণ্ডলকে, ভাইয়ের ফোন আছে কথা বলতে হবে বলে, সেই মফিজুল মোল্লা কিন্তু যাবতীয় অভিযোগ অস্বীকার করছে। কি বলছে মফিজুল? বলছে এরকম কোনো ফোন হয়নি, এমন কোনো ফোন আসেনি। কি বলছেন মফিজুল? শুনবো। আপনার বিরুদ্ধে অভিযোগ, আপনার ফোন থেকে শেখ শাহজাহান গত 15ই মার্চ ফোন করে দুপুর 2:30 নাগাদ রবীন মণ্ডল এবং তার পরিবারের সদস্যদের হুমকি দিয়েছেন। একটা কথাই শুধু বলছি যে যদি ভালো করে একটা জিনিস বুঝবেন, এই মিথ্যা অপবাদ দিলে এগুলো তো খুব খারাপ লাগে। এগুলো মিথ্যা অপবাদ কেন দিচ্ছে? আজকে ওর সঙ্গে মানে টোটাল ফোনে কোনো কথাই হয়নি, আর ও কেন এই জিনিসগুলো বলছে? আমার সঙ্গে শেখ শাহজাহানের কথা হতে যাবে কেন? তার প্রুফ আছে? ওর কাছে কোনো প্রুফ আছে দিতে পারবে? প্রুফ আছে, ও দিলে আমি, ও যদি প্রুফ দিতে পারে আমি মাথা পেতে যা সাজা দেবেন মাথা পেতে নেবো। ফালতু অপবাদ দিলে এগুলো খুব খারাপ লাগে। আমার তো দুটো ফোন নাম্বার আমার তো সবসময় খোলা আছে। কল লিস্ট নিশ্চয়ই দেখলে আপনারা বুঝতে পারবেন। প্রশাসনের কাছে কমপ্লেন দিলে সেখানে কল লিস্ট দেখলে বুঝতে পারবে। তো এ তো প্রুফ হবে। মানে আমি জানি যে ও মৌখিক ছিল, কিন্তু ওকে আজ 2-3 দিন আগে মানে শেখ শাহজাহানের ওয়াইফ ওকে ছেড়ে দিয়েছে। ও চুরি করেছে নাকি আড়তে, কিছু টাকার হিসাব দিতে পারেনি, তাই ওকে ছেড়ে দিয়েছে। সেইটাই হচ্ছে ওর ক্ষোভ।
না, নির্দিষ্টভাবে মফিজুল মোল্লার করা এই অভিযোগটা মানা যাচ্ছে না একটাই কারণে, শাহজাহানের ওই শাহজাহানি মার্কেট যে জমিতে করা, সেই জমিটা রবিন মণ্ডলের বা মণ্ডল পরিবারের জমি বলে এর অনেক আগে ইডি এবং সিবিআই এর কাছে তিনি অভিযোগ করেন, যে অভিযোগের পরিপ্রেক্ষিতে তল্লাশি হয় শাহজাহানের নামে ওই মার্কেটে সন্দেশখালিতে, এবং তারপরে স্বাভাবিকভাবেই রবিন মণ্ডলের পরিবারের কেউ শাহজাহানের পরিবারের কাছে কাজ করতেন, তার পারিবারিক ব্যবসায় কোনো কাজে যুক্ত ছিলেন, এমন কাঁচা কাঁচা মিথ্যে মানা যাচ্ছে না। বোঝা যাচ্ছে মফিজুল মিথ্যে বলছেন, কিন্তু মফিজুল ফোনটা নিয়ে সত্যি বলছেন না মিথ্যে বলছেন সেটা বার করতে পারবে ইডি আর সিবিআই, যাদের হাতে এখন শাহজাহানের যাবতীয় তদন্তভার, শাহজাহান সংক্রান্ত যাবতীয় মামলার অভিযোগের তদন্তভার। আমার সঙ্গে রয়েছেন সত্যজিৎ বন্দ্যোপাধ্যায়। সত্যজিৎ বাবু কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার। সত্যজিৎ বাবু, এই মুহূর্তে যে ছবিটা TV9 বাংলার পর্দায় বারবার আসছে, গ্রেফতারের পর আদালতে পেশের সময় শাহজাহানের কার্যত গার্ড অফ অনার নিতে নিতে যাওয়ার মতো ছবি। দুপাশের পুলিশ কর্মীরা যেন কোনো অপরাধীকে নয়, কুখ্যাত ক্রিমিনালকে নয়, যেন কোনো হুজুর মনিবকে খুব বাধ্য হয়ে গ্রেপ্তার করে ফেলতে বাধ্য হয়েছেন, এবং তাই তাকে যথোচিত মর্যাদা দিয়ে সম্মান দিয়ে নিয়ে যাচ্ছেন। শাহজাহান হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছেন আদালতে পেশের সময়। এই ছবিটা চলছে। সেদিনই অনেকে বলেছেন যে শাহজাহান আসলে ওই মুঘল সম্রাটের মতোই প্রবল প্রতিপত্তিতে জেলে থাকবেন, জেল জীবনটাও তার সন্দেশখালীর জীবনের থেকে কম রঙিন হবে না। আজ তো প্রমাণ হচ্ছে জেলে বসে এরকম ঘৃণ্য কুখ্যাত একজন অপরাধী, যার নামে অভিযোগের শেষ নেই, যার নামে এমনকি NIA পর্যন্ত তদন্ত করতে আসে, যার নামে অভিযোগ পেয়ে সে জেলে বসে মোবাইল ব্যবহার করছে এবং হুমকি দিচ্ছে। সত্যজিৎ বাবু, দেখুন, এইসব যারা ক্রিমিনাল হয় তারা জেল থেকে, কারণ ওদের কাছে এখন অর্থ দরকার, কারণ ওরা জানে যে বাইরে না বেরোলে অর্থ পাওয়া যাবে না, তার টাকা পয়সা যোগান কে দেবে? যারা তাদের জন্য উনি এতদিন ধরে শাহজাহান রোজগারপাতি করেছে, তারা এখন জেলে যাওয়ার পরে তাদের পজিশন দিচ্ছে না, কিংবা টাকা পয়সার অভাব, সুতরাং জেলে বসেই হুমকি দিচ্ছে। এটা কিন্তু আলাদা একটা কেস হতে পারে, আলাদা ক্রিমিনাল কেস হতে পারে, যেটা যদি কমপ্লেন চায় কিংবা রাজ্য সরকার যদি ওইভাবে কমপ্লেন জোগাড় হয়, তাহলে কিন্তু এর এগেইনস্টে এই যে। সত্যজিৎ বাবু, আমি একটা কথা শুধু আপনাকে জিজ্ঞাসা করব। নওশাদ সিদ্দিকী তার ওই 42 দিন জেলের পর, যেটা কার্যত 44 দিনে গিয়ে দাঁড়িয়েছিল, কারণ জামিনের পরও তিনি 2 দিন বেরোতে পারেনি নানা প্রশাসনিক কাগজপত্রের জটিলতায়, তিনি বেরিয়ে এসে আমাকে প্রথম যে প্রতিক্রিয়াটা দিয়েছিলেন সেটা হচ্ছে, দেখে এলাম জেলে সত্যিই হিন্দু মুসলমান তফাৎ নেই। আমি বললাম কেন? মজা করে নওশাদ বলেছিলেন, হিন্দু বামুনের ছেলে পইতে খুলে যে ঢুকতে হয় লালবাজারের লকআপে, সেন্ট্রাল লকআপে, আবার মুসলিমকেও তার গলার মালাটা বা তাবিজটা খুলে ঢুকতে হয়। এটা যদি জেলের নিরাপত্তা, লালবাজারের লকআপের নিরাপত্তা, এটা যদি প্রেসিডেন্সি জেলের নিরাপত্তার ব্যবস্থা হয়, তাহলে সেই নিরাপত্তায় শাহজাহানরা কিভাবে নিরাপদে ফোন করে যেতে পারে আর হুমকি দিয়ে যেতে পারে? সত্যজিৎ বাবু, সত্যজিৎ বাবু শোনা যাচ্ছে? হ্যাঁ, শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে বইটা না, সত্যজিৎ বাবু ফোনে কোনো গোলযোগ হচ্ছে, ফলে টানা শোনা যাচ্ছে না। আমি আলী হোসেন, রাজনৈতিক কর্মী এবং বিজেপি সমর্থক, আমার সঙ্গে রয়েছেন। আমি আলী হোসেনের সঙ্গে কথা বলবো। আলী হোসেন, আপনার কাছে আমার একটাই প্রশ্ন, ইডি সিবিআই এ তদন্তভার হাতে নেওয়া, তদন্ত করা, এবং তারপরে সেই তদন্তের কি ফল ফলেছে সেটা বুঝতে পারছেন? এ রাজ্যের জেলে বসে দেশের সুপ্রিম কোর্টে জঙ্গি কার্যকলাপে অভিযুক্ত নয়, প্রমাণিত দোষী জঙ্গি বহরমপুরের সেন্ট্রাল জেলে বসে ফোন ব্যবহার করে ধর্মান্তকরণ করে, প্রেসিডেন্সি জেলে বসে NIA, CBI, ইডি একসঙ্গে যার বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে, সে শুধু ফোন ব্যবহার করে না, ওই ফোন ব্যবহার করে তার বিরুদ্ধে অভিযোগকারীদেরকে হুমকি দেয়, হুঁশিয়ারি দেয়। এবার বলুন আলী হোসেন, এ রাজ্যের একজন সাধারণ নাগরিক এরপরে ইডি, CBI, NIA জাতীয় নিরাপত্তার স্বার্থে কোনো সংস্থাকে উপযাচক হয়ে কোনো তথ্য দিয়ে সাহায্য করতে যাবে, অভিযোগ করতে যাবে, সে তো জানবে আরে শাহজাহানরাই তো রাজত্ব করবে, ফিরে আসবে, বেরিয়ে আসবে, জামিন পাবে, আবার আমাকে মারবে কাটবে। না, দেখুন দাদা, আমাদের ভারতবর্ষে তো আরো অন্যান্য রাজ্য রয়েছে নাকি? শুধু পশ্চিমবঙ্গেই ভারতবর্ষ শেষ তা তো নয়, অন্যান্য রাজ্যে জেলের কয়েদিদের যে ব্যবহার করা হয়, পশ্চিমবঙ্গটাকে আপনারা বিজেপি নেতা কর্মীরা ভারতবর্ষের মধ্যে বলে মানছেন? এখনো পর্যন্ত মানছেন?
না মানলে খুব ভালো কথা, কারণ আমি জিজ্ঞাসা করছি একটাই কারণে, বাকি ভারতে যা চলে যদি সেটা পশ্চিমবঙ্গে চলে না বলে মনে হয়, তাহলে পশ্চিমবঙ্গের জন্য আপনাদের ব্যবস্থাটা কি? ভারতের বাইরের কোনো রাষ্ট্রের মতো ব্যবস্থা? সেই সিস্টেম হবে। শুনুন, অনুব্রত মণ্ডল আসানসোলের জেলে এই কাজই করতো, এই কাজগুলোই করতো অনুব্রত মণ্ডল, কিন্তু তারও ব্যবস্থা কিন্তু হয়েছে, তাকে কিন্তু ট্রান্সফার করে নিয়ে যাওয়া হয়েছে। সেই কারণে শাহজাহান যে রবীন মণ্ডলকে যেভাবে হুমকি দিয়েছে আলী হোসেন, আমি আপনাকে একবার মনে করিয়ে দিই 7ই জানুয়ারি যেদিন শাহজাহানকে গ্রেফতার করবার জন্য ইডি আধিকারিকরা যান, ইডির অত বড় এই টিমটা যেদিনকে আক্রান্ত হয়, যেদিনকে তাদের গাড়ি আক্রান্ত হয়, যেদিনকে তাদের অফিসারদেরকে নদী পথে বিকল্প পথ দিয়ে কলকাতায় কার্যত পালিয়ে আসতে হয় শাহজাহানের জোগাড় করা, শাহজাহানের ভাড়া করা গুন্ডা ভাড়াটে বাহিনীর হাত থেকে কার্যত প্রাণে বাঁচার জন্য, তারপরে সেই 7ই জানুয়ারি ঘটনা প্রবাহের পরে সন্দেশখালী মহিলারা এগিয়ে আসেন, তারাই প্রথম, সন্দেশখালীর নারী শক্তি প্রথম সামনে আনেন শাহজাহানের ভয়ঙ্কর মূর্তি, এবং তারপর তাদের একের পর এক অভিযোগের ভিত্তিতে মামলা এতদূর গড়ায় যে শেষ পর্যন্ত শাহজাহানকে জেলে ঢুকতে হয়। ইডি, সিবিআই, এনআইএ সবাই তদন্তে নামে। আলী হোসেন, আমি এর পরে বলছি, যেখানে 7ই জানুয়ারি শুরু করেছিল শাহজাহান, আজকের পর আপনার মনে হচ্ছে না ঠিক সেখানেই দাঁড়িয়ে আছে? মাঝখানে ইডি, সিবিআই, এনআইএ, এগুলো কেমন মোহ মায়া মনে হচ্ছে না? চেষ্টা করুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমস্ত পশ্চিমবঙ্গের যত জেল আছে এই জেলগুলো চলছে, জেলার সাহেবরা অনুপ্রেরণায় চলছে, কারণ এসপি, ডিএম এরা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃতদাস হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করে, রাজ্যের মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী তিনি মনে করেন। সেই কারণে কোন কয়েদিকে কি ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে সেটা রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর থেকেই ঠিক হয়। সেই কারণে শাহজাহান বাড়তি সুযোগ সুবিধা পেয়েছে। এটা আলী হোসেন এবং মহানন্দা কাঞ্জিলার আপাতত আপনাদের দুজনকেই ধন্যবাদ, কিন্তু এটা ঘটনা তিনটে সংস্থা যাদের নামে সাধারণ মানুষের, আপনার আমার পা কাঁপে, হাঁটু কাঁপে। আমি তো স্থানীয় পুলিশ স্টেশন থেকে একটা ফোন এলেও আমাদের হাত পা কাঁপতে শুরু করে। পুলিশ কেন ফোন করছে? পুলিশ কেন ফোন করবে? আমি ভদ্রলোক, পুলিশ কেন আমার বাড়িতে আসবে? পুলিশ কেন আমাকে খোঁজ করবে? আপনি ভাবুন, ইডি, সিবিআই, এনআইএ যার বিরুদ্ধে একসঙ্গে মামলা চালাচ্ছে, শাহজাহান কাঁপছে না? কাঁপাচ্ছে সন্দেশখালীকে এখনো। আর এহেন শাহজাহান আবার জামিন চায়, ঠিক যেভাবে রবীন মণ্ডলকে বলেছে বিশ্বাসের সঙ্গে, আমি কয়েকদিনের মধ্যেই বেরোচ্ছি, তারপর দেখবি তোর কি হাল করি। সেই বেরোনোর প্রস্তুতিতে শাহজাহান এবার জামিন চায়। আমাদের প্রতিনিধি সন্দীপের কাছ থেকে শুনবো, সুজয়ের কাছ থেকে শুনবো শাহজাহানের আপিলের বিস্তারিত। সুজয়, কি আপিল করেছে, কি আবেদন করেছে শাহজাহান? দেখো, আজকে কিছু সময় আগেই যে পিএমএলএ আদালত রয়েছে বা যেটাকে বিশেষ ইডি আদালত বলা হয়, সেখানে শাহজাহানের তরফ থেকে জামিনের আর্জি জানানো হয়েছে এবং দুটি যুক্তিতে জামিনের আর্জি করা হয়েছে। এক, যে এই মামলায় এখনও পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু করা হলো না, এবং দুই হচ্ছে যে তার যে গ্রেফতারি, সেই গ্রেফতারিটাই সম্পূর্ণ বেআইনি। এই দুটি যুক্তিকে সামনে রেখে নিম্ন আদালত বা বিশেষ পিএমএলএ আদালতে জামিনের আর্জি জানানো হয়েছে। তোমরা জানিয়ে রাখতে চাইবো, এর আগেও এই বিশেষ পিএমএলএ আদালতে শাহজাহানের তরফ থেকে জামিনের আবেদন করা হয়েছিল, কিন্তু ইডির তীব্র বাধায় তার জামিন খারিজ হয়, অর্থাৎ তার জামিনের আবেদনে সাড়া দেয়নি আদালত। ইডি আজকে বিরোধিতা করবার সময় কি শাহজাহানের বিরুদ্ধে আনা রবীন মণ্ডলের অভিযোগটি কোনো উল্লেখ করেছে সুজয়? এই নতুন অভিযোগটা, হুমকি দেওয়ার অভিযোগ, এটা কি উল্লেখ করেছে আদালত? আজকে শুধুমাত্র শাহজাহানের তরফ থেকে আবেদন জানানো হয়েছে এবং মৌখিকভাবে ইডি জানিয়েছে যে তারা এই আবেদনে আপত্তি জানিয়ে শুনানি করবে। আগামী এপ্রিল মাসের 8 তারিখে সেই নিয়ে শুনানি রয়েছে। সেই শুনানিতে এই রবীন মণ্ডল বা শাহজাহানের এই যে কারবার, জেলে বসে হুমকি দেওয়ার যে সমস্ত অভিযোগ সামনে আসে, সেই অভিযোগগুলি তার প্রভাব হিসেবে সামনে নিয়ে আসে কিনা সেটা কিন্তু দেখার। অনেক ধন্যবাদ সুজয় আমাদের সঙ্গে কথা বলবার জন্য এবং তোমার এই ইনফরমেশনগুলোর জন্য। আপাতত এপ্রিল মাস পর্যন্ত হয়তো, আমি জানি না সত্যি পারবেন কিনা, কারণ শাহজাহানের সাঙ্গপাঙ্গরা তো ছড়িয়ে আছে, তারা ভাইয়ের ফোন, ভাই শাহজাহানের ফোন ধরাতে বাড়ি বাড়ি ছোটাছুটি করে, হুমকি ফোন ধরাতে। ফলে সন্দেশখালীতে মণ্ডল পরিবার এপ্রিল মাস পর্যন্ত সেফ কিনা, নিরাপদ কিনা আমি জানি না, কিন্তু এপ্রিল মাস পর্যন্ত অন্তত শাহজাহান জেলে থাকছে। তারপরে একেবারে গত কয়েক বছরের, কয়েক মাসের ঘটনা প্রবাহ অনুযায়ী কুখ্যাত অপরাধী বা অভিযুক্তদের মতো শাহজাহানও একটা জামিন নিয়ে টুক করে জেলের বাইরে বেরিয়ে রবীন মণ্ডলের বাড়িতেই বোমাবাজি করবে কিনা, তার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে। সুনিতা উইলিয়ামসকে ভারতরত্ন দেওয়ার দাবি জানালেন মুখ্যমন্ত্রী। আমরা সুনিতাকে মহাসম্মান জানাচ্ছি, বিধানসভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনিতার প্রত্যাবর্তনে সাহায্যকারী সব দেশকে ধন্যবাদ জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুনিতা উইলিয়ামস দেশে ফিরলে তাকে ভারতরত্ন দেওয়া হোক বলে দাবি মুখ্যমন্ত্রী।